অনেক অনেক বছর আগের কথা। আরবের এক উত্তপ্ত মরুভূমির কোল ঘেঁষে ছোট্ট একটি গ্রাম ছিল, নাম নূরপুর। সেই গ্রামের চারপাশে ছিল খেজুর গাছ আর ছোট ছোট মাটির বাড়ি। গ্রামের মানুষগুলো ছিল খুব সহজ সরল এবং অত্যন্ত ধার্মিক। সেই গ্রামেই বাস করতেন ইসমাইল নামের এক যুবক। তিনি ছিলেন একজন উট চালক। ইসমাইল মানুষের মালপত্র এক শহর থেকে অন্য শহরে পৌঁছে দিতেন। একবার ব্যবসার কাজে তাকে মরুভূমির অপর প্রান্তে একটি বড় শহরে যেতে হল। সাথে ছিল তার প্রিয় উট সালাদ। যাত্রা শুরুর ৩ দিন পর ইসমাইল মরুভূমির এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে বালুর পাহাড়গুলো যেন আগুনের শিখার মতো উত্তপ্ত হয়ে আছে। হঠাৎ এক প্রচণ্ড ধূলিঝড় শুরু হল। ইসমাইল নিজের চোখ রক্ষা করতে পাগড়ি দিয়ে মুখ ঢেকে নিলেন। ঝড়ের তোড়ে তার সাথে থাকা পানির মশকটি হাত ফসকে বালিতে পড়ে গেল এবং ফেটে গিয়ে সব পানি মরুভূমির তৃষ্ণার্ত বালিতে বিলীন হয়ে গেল। পরবর্তী ২ দিন ইসমাইল পানিহীন অবস্থায় মরুভূমিতে পথ চলতে থাকলেন। তার জিহ্বা শুকিয়ে কাঠ হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে এল। একসময় তিনি বালুর ওপর লুটিয়ে পড়লেন। তার মনে হল এটাই তার জীবনের শেষ সময়। তিনি আকাশের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বললেন, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি তৃষ্ণার্ত। কিন্তু আপনার ইচ্ছার বাইরে আমি কিছুই করতে পারি না। যদি আমার সময় শেষ হয়ে থাকে, আমি খুশি মনে তা গ্রহণ করছি। তবে আমার দুর্বলতাকে আপনি ক্ষমা করে দিন। ইসমাইল চোখ বন্ধ করলেন। তিনি মৃত্যুর প্রহর গুনছিলেন। হঠাৎ তার মনে হল বাতাসের সাথে কোনো এক অজানিত সুর ভেসে আসছে। তিনি চোখ খুলে দেখলেন দিগন্তের ওপারে বালুর পাহাড়ের আড়ালে যেন একখণ্ড সবুজাব ছায়া দেখা যাচ্ছে। তিনি কি স্বপ্ন দেখছেন? ইসমাইল সবটুকু শক্তি সঞ্চয় করে উটের পিঠে উঠে দাঁড়ালেন। কিছুদূর যাওয়ার পর তিনি অবাক হয়ে দেখলেন একটি গোপন মরুদ্যান, যেখানে একটি ছোট ঝরনা থেকে পানি উপচে পড়ছে এবং তার পাশে খেজুরের গাছেরা ছায়া দিয়ে রেখেছে। ইসমাইল ঝরনার পানিতে মুখ ডুবিয়ে প্রাণ ভরে পানি পান করলেন। তার মনে হল এটি কেবল পানি নয়, এটি আল্লাহর সরাসরি করুণা। তিনি বুঝতে পারলেন মরুভূমির এই চরম বিপদের মুহূর্তেও আল্লাহ তাকে ভুলে যাননি। তৃষ্ণা মিটিয়ে তিনি ২ রাকাত নফল নামাজ আদায় করলেন এবং সিজদায় গিয়ে অনেকক্ষণ কাঁদলেন। কয়েকদিন পর ইসমাইল যখন নিজ গ্রাম নূরপুরে ফিরে এলেন, গ্রামের মানুষ তাকে দেখে অবাক হয়ে গেল। ইসমাইল আগের মতো আর নেই। তার চোখমুখে এক অদ্ভুত প্রশান্তি। তিনি গ্রামে ফিরে আসার পর থেকে আর আগের মতো ব্যবসায় ব্যস্ত হলেন না। বরং তিনি গ্রামের দরিদ্র মানুষদের সেবা করতে শুরু করলেন। গ্রামের মোড়ল তাকে জিজ্ঞেস করলেন, ইসমাইল, মরুভূমিতে এমন কি ঘটেছিল যে তুমি বদলে গেলে? ইসমাইল মৃদু হেসে উত্তর দিলেন, আমি মরুভূমিতে শিখেছি যে মানুষ যখন সবকিছু হারিয়ে ফেলে এবং নিজের সামর্থ্যের শেষ সীমানায় পৌঁছে যায়, তখনই সে বুঝতে পারে যে তার জীবনের প্রকৃত মালিক কে। আমরা ভাবি আমরা আমাদের উপার্জনের ওপর বেঁচে আছি, কিন্তু আসলে আমরা বেঁচে আছি আল্লাহর অসীম দয়ার ওপর। পানি আমার প্রাণ বাঁচায়নি, আমার প্রাণ বাঁচিয়েছে সেই দয়া, যা আমি মরার ঠিক আগের মুহূর্তে অনুভব করেছিলাম। বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের আর কেমন গল্প লাগবে।